আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শুলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। তবে আজকের পর্বে আমি কোনো রান্না নিয়ে আসিনি। আমি আমার রান্নাঘরের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছি, সেগুলি শেয়ার করার জন্য আসছি। এখানে একটি স্টিলের হাঁড়ি পাতিলের সেট নিয়েছি, সেটাই শেয়ার করব। এখানে 9 পিস আছে। এখন আমি এটা ওপেন করব। একে একে ওপেন করি কি কি আছে। এটা হচ্ছে ছোট্ট একটা হাঁড়ি, চা বা দুধ চাল দেওয়ার মতো। খুলে নিচ্ছি। অনেক কিউট, আর এটার সাথে একটা ঢাকনাও আছে। তারপর হচ্ছে এটা থেকে আরেকটু বড়, এই যে সেটা, এটার সাথেও ঢাকনা আছে। তারপর হচ্ছে এটা সব থেকে বড়, অনেক হেভি। পেছনটা এরকম। তারপর হচ্ছে এটা হচ্ছে মূলত সবজি মাংস রান্না করার জন্য। ঢাকনা আছে এটার সাথে। এই যে আর আছে একটি প্যান। এটার সাথে ঢাকনা নেই, আর সবগুলোর সাথে ঢাকনা আছে। এই হচ্ছে সম্পূর্ণ সেট। এখানে সম্পূর্ণ সেটটাই আছে। আরো কিছু এখানে নিয়েছি একটি নন স্টিকের প্যান। খুলে নিচ্ছি। এই যে এইরকম, আর ব্যাক পার্টটা ঠিক এরকম। এখানে আরো একটি প্যান আছে, এটাও নন স্টিকের। এটার পেছনটা ঠিক এরকম। এখানে নিচে একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি। এটাতে সবজি মাছ মাংস রান্না করা যাবে। ঢাকনাও আছে এর সাথে। অনেক হেভি এই হাঁড়িটা, দেখতে খুবই সুন্দর। আরও একটি ছোট্ট অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি। এটার মতো মাছ মাংস সবজি রান্না করা যাবে। এটাও দেখতে অনেক কিউট। দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল আছে, আবার ঢাকনাও আছে। এটা একটু বড়, অনেকটাই বড়। এটার মধ্যে চাইলে পোলাও অথবা বিরিয়ানি রান্না করা যাবে। আবার ঢাকনাও আছে সাথে, যে
ঢাকনাটা অনেক বড়, অনেক হেভি। এই অ্যালুমিনিয়ামের পাতিলগুলো অনেক হেভি আর অনেক ভালো হয়। পেছনটা ঠিক এরকম। তো এখানে আমার সবগুলো হাঁড়ি পাতিল আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার হাঁড়ি পাতিলগুলো কেমন হয়েছে। আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।